এর মধ্যেই কোর্টের নির্দেশে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে, কারণ রাজ্য পুলিশের হেফাজতে থেকে তদন্ত ঠিকঠাক মতো চলছে না বলে মনে করছে আদালত, এবং সেই কারণের জন্য সিআইডির থেকে সিবিআই এর হাতে হস্তান্তর। আর এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে কালকের পর আজকেও টানা নাটক অব্যাহত, কারণ রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ রাজ্য সিআইডির তরফ থেকে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়নি। এখন আজকে যেটা খবর রয়েছে, গতকাল দুজন গিয়েছিলেন সিবিআই অধিকর্তা, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল অ্যাপেক্স কোর্টের কথা বলে। আর আজকে এখন এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, রাজ্য পুলিশের সদর দপ্তর আলিপুর ভবানী ভবনে 4 জন সিবিআই আধিকারিক তারা ভবানী ভবনে রয়েছেন। তারা শেখ শাহজাহানকে হ্যান্ডওভার নেবেন। যদি না নেওয়া যায় শেখ শাহজাহানকে, তাহলে কিন্তু কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন, হরিশ ট্যান্ডনের বোর্ড তারা পরিষ্কার বলে দিয়েছেন যে তাহলে কিন্তু কোর্ট কন্ডেম্পটের অভিযোগ আসতে পারে, অর্থাৎ কোর্টের নির্দেশকে মানছে না সিআইডি। সেই ক্ষেত্রে এখন দেখতে হবে যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে আর কত সময় লাগাবে রাজ্য পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি, তারা কত সময় লাগাবে। আমরা এই মুহূর্তে দ্রুত চলে যাব একবার আমাদের প্রতিনিধি শুভজিৎ ভবানী ভবনে রয়েছে আমাদের সঙ্গে। শুভজিৎ, ঠিক এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি জানতে চাইবো তোমার থেকে, শুভজিৎ। দেখো দেবাশিস, তোমাকে জানিয়ে রাখি, ঘড়ির কাঁটায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। সিবিআই এর আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ ভবানী ভবনের ভেতরে 4 জন আধিকারিক তারা এসে পৌঁছেছে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি শেখ শাহজাহানকে। একেবারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টত এক নির্দেশ রয়েছে যে 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত হস্তান্তর করা হলো না শেখ শাহজাহানকে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন, তারা ভেতরে বসে রয়েছেন, কিন্তু কেন বা কি কারণে হস্তান্তর করা হচ্ছে না বা এত বিলম্ব হচ্ছে, এত সময় পার হয়ে গিয়েছে, কেন এত সময় লাগছে হস্তান্তর করতে, কোনো প্রশ্নের উত্তর কিন্তু সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি বা রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি। আদতেও কি হস্তান্তর করা হবে শুভজিৎ? আদতেও কি আজকে হস্তান্তর হবে, নাকি গতকালকের মতো খালি হাতে ফিরতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে? নেওয়ার পর কিন্তু এখান থেকে এই দেখো, গতকাল আমরা দেখেছিলাম আদালতের পক্ষ থেকে নির্দেশ ছিল, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তারা কিন্তু শেখ শাহজাহানকে হস্তান্তর পায়নি। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে স্পষ্টত অভিযোগ করা হয়েছে কলকাতা হাইকোর্টে যে আদালত অবমাননা করা হচ্ছে, এবং অবমাননার যে মামলা, সেই মামলা কিন্তু ইতিমধ্যে তারা দায়ের করতে চেয়েছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্টত বলেছে আজই সিবিআইকে হস্তান্তর করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন যে টালবাহানা, সেই টালবাহানার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিকেল 4:15-র মধ্যে যেখানে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার কথা ছিল শেখ শাহজাহানকে, একেবারে এখনো হয়নি। আমার ঘড়িতে শুভজিৎ 5:10 বাজে, আমার ঘড়িতে শুভজিৎ 5:10 বাজে, এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। তুমি যেটা বলছো কোর্ট অবমাননার মামলা হতে পারে, সিবিআই আবার তারা কিন্তু যেতে পারে কোর্টে, এই হচ্ছে বিষয়। এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। 4:15-র মধ্যে হস্তান্তর করবার কথা ছিল, কিন্তু এখনো হস্তান্তর হয়নি। আমাদের প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন, শুভজিতের কথা আমরা শুনছিলাম। 4 জন আধিকারিক তারা সিআইডি দপ্তরের ভিতরে, অর্থাৎ ভবানী ভবনে তারা রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয়নি। আর এই মুহূর্তে আপনাদের একবার আমরা শোনানোর চেষ্টা করব ফিরহাদ হাকিম শেখ শাহজাহান সম্পর্কে কি বলছেন, আপনাদেরকে শোনাবো, শুনুন। তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে। কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে? কেন বাংলার পুলিশ চার্জশিট করবে? সেই চার্জশিট যদি অন্য থাকে, হাইকোর্টের সবসময় তার সেই অধিকার আছে, সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআইকে তুলে দাও। এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি, এটা আরেকটা অন্যায় হচ্ছে। বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে।
তার কারণ বাংলার সম্মান এটার সাথে জড়িত। শাহজাহানকে বাঁচাতে চাইছি না, শাহজাহানের শাস্তি হোক আমরা চাই, সেই জন্যই একেবারে ফিরহাদ হাকিম কি বলছেন? ফিরহাদ হাকিম বলছেন যে চার্জশিট করতে দেওয়া হলো না, তদন্ত করতে পারছে না রাজ্য পুলিশ। কিন্তু এটাও তো বাস্তব ফিরহাদ হাকিম, আপনাকে জানতে হবে যে রাজ্য পুলিশ 55 দিন ধরে তারা কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেনি। এবং আপনাদের একাধিক নেতা, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার মধ্যে আপনাদের মন্ত্রী মশাই আছেন, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তার মধ্যে পুলিশের আধিকারিক আছেন, তারা সবাই বলেছেন কোর্টের নির্দেশ ছিল না বলে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেননি। আজকে কোর্ট বলছে, তখন আপনারা কেন শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছেন না? এটা একটা বড় প্রশ্ন। তুলে দিতে হবে, বাট সময় লাগবে।